আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম নতুন কিছু নিয়ে, নতুন কিছু দেখানোর জন্য, নতুন কিছু শেখানোর জন্য। আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন এসএন খান 3722 চ্যানেল থেকে। নতুন নতুন মেকানিক্যাল ভিডিও এবং মেকানিক্যাল প্রোগ্রাম এবং টেকনিক্যাল ইস্যু জানতে চাইলে, শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। সো আজকে আসছে আমি চায়না ব্র্যান্ডের একটি 3T মেশিন স্যানকম কোম্পানির 3820D GK-3820D এই মডেলের মেশিনটিতে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স এবং প্রোগ্রাম নিয়ে। সো আমার পাশে দেখতে পাচ্ছেন। সো এই মেশিনটিতে স্পিড লক কীভাবে করতে হয় এবং আপনার মন মতো স্পিড দিয়ে ওটা লক করে রাখতে পারবেন। যে কেউ, কোনো অপারেটর চাইলে এটা স্পিড বাড়াতে পারবে না। আর দ্বিতীয়ত, এটার নিডেল পজিশন প্রোগ্রাম থেকে কীভাবে আপ ডাউন করতে হয়, আপ পজিশন কীভাবে আপ ডাউন করতে হয়, ডাউন পজিশন কীভাবে আপ ডাউন করতে হয়, সেটা সম্পূর্ণ আমি আর ভিডিওতে দেখানো আছে। সো শিখতে চাইলে, জানতে চাইলে আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। সো চেক ইট আউট। সো আমরা এখন মেশিনটিতে অন করে একটু চালাবো, দেখব কী অবস্থা। মেশিনটিতে স্পিড কম রয়েছে, স্পিড এখন বাড়াবো। স্পিড বাড়ানোর জন্য প্রোগ্রাম নাম্বার 1-এ যেতে হবে। 1 নম্বর প্রোগ্রামে হচ্ছে স্পিড, তার কারণ স্পিড তুলনামূলক কম রয়েছে। এখানে কত আছে দেখি, অনলি ফর 150 স্পিড রয়েছে। এখন এটা আমরা বাড়িয়ে দিব, ফুল স্পিড 4000 করা আছে স্পিডে, ওটার উপরে বাড়তেছে না, তাই 4000 করলাম। এখন চালিয়ে দেখব। সো অনেক স্পিড রয়েছে। এখন আমরা জানিয়ে রাখি, এই মেশিনের স্পিডটি লক করা যায়। যেমন এটা 4000-এর বেশি বাড়তেছে না, এটা 4000-এর মধ্যে দিয়ে লক করা রয়েছে। সো লক করার রয়েছে, দেখেন 4000-এর উপরে বাড়তেছে না। এখন এটা লক কোথা থেকে করে, কিভাবে করে, এটা দেখানোর জন্য মেশিনটা অফ করতে হবে। সো আমরা মেশিনটা এখন অফ করব। অফ করে দেখাবো আমরা কিভাবে মেশিনটির স্পিড আমরা আমাদের চাহিদা মতো দিয়ে অফ করতে হবে। সো মেশিনটি অফ করে P এবং S বাটন চেপে দিয়ে মেশিনটা অন করব। প্রোগ্রাম চলে এসেছে, প্রোগ্রামটা নাম্বার 19। সো এখন আমরা 20 নম্বর প্রোগ্রামে যাব। 20 নম্বর প্রোগ্রামে দেখেন 4000, 20 নম্বর প্রোগ্রামটি হচ্ছে আসলে স্পিড লকের প্রোগ্রাম। এখন এই মেশিনে সাধারণত অরিজিনালভাবে স্পিড থাকে 4500। এখন আমরা এখান থেকে দেখেন 4500 দিলাম। 4500 দেওয়ার পর আমরা এখানে চেক করব আসলে 4500 হয়েছে কিনা। এখন মূল স্পিড যেখানে সেটিং হতে ওখানে যেতে হবে। ওখানে দেখেন 4000 এখন রয়েছে। এখন দেখেন 4000 আগে বাড়েনি, এখন 4000 উপরে বেড়েছে 4500। ওখানে যা দিয়েছি তা। এখন দেখেন ফুল স্পিডে মেশিনটি চলতেছে। সো এভাবে আমরা স্পিড লক করব এই মেশিনটিতে। আর আরেকটি অপশন দেখুন, এখানে আবার দ্বিতীয়বার চেক করলাম, দেখেন এখন আমরা স্ট্যান্ডার্ড একটা পজিশনে যেয়ে মেশিনটি লক করে দিব। আমরা 39-এ দিলাম। 39-এ দেওয়ার পরে সেট বাটন চাপ দিব। আবার P বাটন চেপে এখানে 1-এ যেতে হবে। এখানে দেখেন 4000 রয়েছে। এখন আমরা ব্যাক বাটন চাপ দিব 10। এই দেখেন সামনে বাড়ানোর চেষ্টা করলে 3900, 3900-এর উপরে বাড়তেছে না। এখন 39-তে লক করা রয়েছে, এখন 39-তে চালালাম। সো এখন এভাবে আসলে স্পিড লক করতে হয়। সো গাইস, আরেকটি অপশন রয়েছে, আমরা এভাবে প্রসেস অনুযায়ী স্পিড দিয়ে আমরা এভাবে লক করে দিও, তাহলে কি হবে, অপারেটররা চাইলে স্পিড বাড়াতে পারবে না। বলেন, টেকনিশিয়ান বলেন, প্রোডাকশন রিলেটেড কেউই মেশিনের স্পিড বাড়াতে পারবে না। সো দেখেন আসলে মেশিনের স্পিডটি সম্পূর্ণ মেশিনের জন্যই বরাদ্দ থাকে এবং মেনটেন্যান্স ডিপার্টমেন্ট এটা মেনটেন করে। তার কারণ অতিরিক্ত স্পিড হয়ে গেলে মেশিনের প্রবলেম দিতে পারে। মেশিনের প্রবলেম হলে হবে কি, আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, তাই আমরা এটা লক করে দিব। সো আরেকটি প্রোগ্রাম রয়েছে, দেখেন নিডেল বার কীভাবে আপ ডাউন অ্যাঙ্গেল পজিশন সেট করব। ওটা করতে হলে সেমভাবে P আর S বাটন চেপে ধরে মেশিনটা অন করে যেতে হবে। প্রোগ্রাম নাম্বার 17 হচ্ছে আপ পজিশন। সো আপ পজিশন সম্পন্ন আমরা 14 রাখবো। 14 রাখলে এটা স্ট্যান্ডার্ড ফুল আপ। আর আমরা নাড়াতে হয় ডাউন পজিশন আমরা নাড়াবো প্রোগ্রাম নাম্বার 18 থেকে। 18-এ ভ্যালু যত বাড়িয়ে দিবেন তত আপ ডাউন হবে। আপনার যতটুকু চাহিদা, আপনার স্ক্রিনে দেখতেছেন যেভাবে আমরা করতেছি সেমভাবে আপনার চাহিদা মতো করবেন। অনেক সময় হয় কি, অনেক প্রসেসের ক্ষেত্রে যেখানে সুইংয়ের পরে দাঁড়াতে হয়, তখন যেহেতু লুপার সিস্টেম মেশিনগুলি একটা প্রবলেম হয়, যখন দাঁড়াবে মোটা জায়গা হলে সুইং অবস্থা দাঁড়ানোর পরে যখন আপনি বোর্ডে টান দিবেন, যদি লুপার নিডেল আপ থাকে তাহলে লুপারে তো সুতোটা ধরা নেই, তখন হবে কি ওখানে স্কিপ পড়বে। ওই ক্ষেত্রে যদি লুপার নিডেলের টাইমিং বরাবর থাকে, লুপারের সুতাটি ধরে রাখে, তখন কি হয়, টানাটানি যতই করবে না ওটা স্কিপ আর পড়বে না। তার জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 3T মেশিনে।
চেন স্টিচ মেশিনগুলো রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এভাবেই আমরা এই প্রোগ্রামগুলো করব। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এরকম নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।